যাওয়া যাবে না, এখন যাওয়া যাবে না। তোর মাকে যে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, বেশ, তোর যাওয়ার দরকার নেই, তোর মাকে দে, তোর মাকে দে না। এমনি বাইরে থেকেও কিছু দেখা টাকা যাবে? বাইরে বলতে গেলে এখানে সব টোটালি বন্ধ এখন, মানে ভিতরে যাওয়া। ভাই সাহাব, ভাই সাহাব, বুঝতে পারছেন তো, একটা ভয়ানক ড্রামাটিক ফিল রয়েছে। মাগো, আমায় ছুটি দিতে বল। সকাল থেকে পড়ছি যে মেলা, এখনো আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সেকেন্ড ডে শান্তিনিকেতনে। এর ব্যাপারটা হচ্ছে সকাল থেকে না গিজার চলছে না, এবার ভেবেছিলাম যে স্নান করে বেরোবো। এনিওয়েজ, তো ব্যাপারটা যেটা কালকে বলেছিলাম সেটা ফ্লোটিং ব্রেকফাস্টে নেবো, সেটা দেখাবো কী কী আছে না আছে। দুটো প্রাইস রয়েছে, দুটো কম্বো রয়েছে, তো সেটা নিয়ে তাড়াতাড়ি ফাটাফাট নেক্সট যে একটা হোটেল রয়েছে সেই হোটেলে চেক ইন করবো, সেটা দেখাবো। কারণ এখানে আমি ওইভাবে থাকবো না, তো খরচা যখন হচ্ছেই। এনিওয়েজ, ফুডের সেকশনটা তো আমার অতটা ভালো লাগেনি, কালকে যেটা বলেছি। আর একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে আজকে কোপাই নদী, বিশ্বভারতী এইগুলো একটু এক্সপ্লোর করব, তো সঙ্গে থাকুন, লেটস গো। এটা হচ্ছে এই হোটেলটার আশপাশটা, মানে একদম পুরো ক্ষেতই ক্ষেত। কালকে এটা দেখিয়েছিলাম, আজকে যারা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য দেখিয়ে দিচ্ছি আরেকবার। খুব শান্তশিষ্ট নিরিবিলি, বাট ওই যে বলে দিলাম যে কী কী সমস্যাগুলো হচ্ছে। অনেক কিছু আছে এখানে। আচ্ছা, এখানে বলে দিই কী কী রয়েছে। সেটা হচ্ছে চিকেন সসেস রয়েছে, স্যান্ডউইচ রয়েছে, ওটা বোধহয় ভেজ স্যান্ডউইচ, এটা হচ্ছে কফি, এটা হচ্ছে জুস, আর এটা হচ্ছে অমলেট, আর এখানে হচ্ছে ফল রয়েছে। ওকে, আমার ব্রেকফাস্ট ডান। এবার যেটা বলা সেটা হচ্ছে এই যে চিকেন সস যেটা করেছিল না, সেটা একটু জুসি হতো। মানে আমি জানি না কেন আমার ফুড নিয়ে একটু কমপ্লেন হচ্ছে, অন্য কারোরটা আপনাদের ঠিকঠাক লাগতে পারে, বাট আপনারা দেখবেন যারা যদি আসেন, মানে এই ভিডিওটা দেখে যদি কেউ আসতে চান, ফুডটা একটু দেখবেন আপনারা, মানে কেমন কি লাগছে। আমার সাথে সহমত হতেও পারে, না হতে পারে, বাট এখন বেজে গেছে কটা, এখন বেজে গেছে প্রায় 11:30। 11টার সময় চেক আউট, তাড়াতাড়ি গুছিয়ে ফাটাফাট বেরোই। ওকে, চ। সো আই এম রেডি। এবার হচ্ছে নিউ ডেস্টিনেশন, নিউ হোটেল, দেন তারপরে এক্সপ্লোর স্টার্ট। যেখানে চলেছি সেটা হচ্ছে মোহর কুটির। এত সুন্দর একটা জায়গা, আমি তো কী বলবো, মানে ওইটা থেকে এইটা বেটার। আপনারা চাইলে পারলে এইটাই থাকবেন। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলে মনে করতে নাই? অলরাইট, চেক ইন ডান। এবার ব্যাপারটা যেটা হচ্ছে, এখানে কয়েকটা জায়গা যেটা আমি জিজ্ঞেস করলাম, এখানে কয়েকটা জায়গা ঘোরার জায়গা আছে। সেটা হচ্ছে কোপাই নদী তো সবাই জানেন, বিশ্বভারতী সবাই জানেন। বিশ্বভারতীতে মানে বিশ্বভারতীতে ঢুকতে দেয় না বাইরে থেকে যেটুকু দেখার, বাট এখানে তো কয়েকটা রাজবাড়ি আছে। আমি ভাবছি যে বিশ্বভারতীতে রাতেরবেলা লাইটিংটাই তো মেন। আমি একটু ওটা পরে যাবো, আগে কমকালীতলা, তারপরে হচ্ছে যে রাজবাড়িটা আছে সেটা কভার করে তারপরে সন্ধ্যের সময় যাচ্ছি। আজকে যখন একটু কম মানে দামেরই ঘরটা নিচ্ছি, শুধু সন্ধ্যের সময় আসবো, রাতেরবেলা থাকবো, কালকে সকালবেলা ফরার। সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে সানগ্লাস টাইনি সব থেকে বেশি প্রবলেম হচ্ছে। আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে আমি রেডি হয়ে গেছি। এবার যে হোটেল থেকে, মানে যে রিসর্টটা আছে সেই রিসর্ট থেকে আমি বেরিয়েছি।
বোলপুরে এসছি একটা জিনিস না দেখালেই নয়, যেটা হচ্ছে লাল মাটি। একটা গান আছে না শিলাজিতের, আই গেস, লাল মাটির সরানে, সেই লাল মাটিতে এসছি, লাল মাটিটা দেখাচ্ছি। এই যে এই যে একটু যাই কাছে, হাতে নিয়ে দেখছি। এই যে নাইস না? চলুন এবার যাওয়া যাক। আচ্ছা, এইখান থেকে সুরুল রাজবাড়ি 2.6 কিলোমিটার। সো লেটস গো। এটা হচ্ছে শ্রীনিবাস সরকার বানিয়েছিলেন, 290 বছরের পুরনো রাজবাড়ি। আর 290 বছর ধরে হচ্ছে এখানে দুর্গাপুজো হয়। ভাবুন। একটা জিনিস কি, এখানে না প্রচণ্ড গরম, মানে পুরো মাথা ব্যথা দেখছেন, পুরো ঘেমে গেছে, পারা যাচ্ছে না। জাস্ট মানে ওরকম ঠান্ডা নেই কালকে যেটা আমি বলেছিলাম। আচ্ছা, এটা এবার দেখলেন। এইবার যাচ্ছি হচ্ছে রায়পুর রাজবাড়ি। সেটা হচ্ছে প্রায় এখন ভগ্নপ্রায় অবস্থা হয়ে গেছেই বললেই চলে। বাংলার অনেক কটা শ্যুটিং ওখানে হয়েছে, আমি যেটা দেখেছি, মানে দেখলাম। আর এখানকার যে টোটো ভাইরা রয়েছেন সেটা তারা বললেন। তো এটা একটু দূরে রয়েছে, 6.4 কিলোমিটার। তো সেটা আগে যাই, যেহেতু বিশ্বভারতীতে বাইরে থেকেই দেখাতে মানে দেখতে হবে, তো বিশ্বভারতীতে আমি পরে আসছি। তারপরে যাব হচ্ছে কোপাই নদী, এটার পর মানে রায়বাড়ির পর যাব হচ্ছে কোপাই নদী, কোপাই নদীর পর যাব হচ্ছে বিশ্বভারতী। দেখা পাই চিরদিন কেন পাই না। সো আমি চলে এসেছি যেটা প্যালেসটার ওখানে। এবার ব্যাপারটা একটা জিনিস আমার পেছনে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে এই দোতলা বাড়িটা, যেটা হচ্ছে মাটির। নাইস না? আর এটা হচ্ছে পুরো সামনের গ্রাউন্ডটা। ঢোকার মুখেই রয়েছে এই যে ছাতিম গাছ। এই ছাতিম গাছের ব্যাপারে আমি পরে বলছি, বাট আপনারা একটু দেখে নিন এটা। আর এই যে বললাম যে যাওয়ার সময় যে একদম পুরো ভগ্নপ্রায় অবস্থায় হয়ে রয়েছে, সেটা এটা ভেতরে অনেকটা যেতে হবে। এখানে একটা কশন দেওয়া রয়েছে, সেটা হচ্ছে এইটা। আর সবথেকে বড় কথা হচ্ছে মৃণাল সেনের এই যে খণ্ডহার, এইখানটাই শ্যুটিংটা হয়েছিল। আর এইখানে দেখুন কী লেখা আছে, শান্তিনিকেতন, শেখর, দেবশ্রী মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের চরণধুলি ধন্য। আরেকটা কথা, আমি ভেবেছিলাম বলবো কিছু এই ব্যাপারটা বা বাড়িটার ব্যাপারে, বাট এখানেই সমস্ত কিছু দেওয়া রয়েছে। আপনারা চাইলে পড়ে নিতে পারেন পজ করে। মানে আমি আর বলছি না যে এটা এখানে পুরোটাই সমস্ত কিছু লেখা রয়েছে। সো লেটস গো ইন। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে এলো নেমে। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন? তোমারে দেখিতে দে না। একটা যে জিনিস দেখুন, যে আগেকার দিনে মানুষ কত শখ করে আর কত বড় একটা বাড়ি বানিয়েছিল। মানে এখন পুরো প্রায় বলতে গেলে ভেঙেই গেছে এটা। আর হয়তো কিছু দিনের মধ্যে এটাও ভেঙে যাবে, দেখুন না। কারণ এইটার নেই বললেই চলে, যেটা সাপোর্টে এত বড় একটা ওপরে যে পরিবর্গাটা ওপরে যে মানে বিল্ডিংটা, মানে যেটাকে বলে আর কি প্লাস্টার,
কি বলছি আমি যাই হোক যেটা বলে আর কি সেটা রয়েছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। আর দেখুন আর একটা জিনিস, পুরো একদম পুরো শেষ অবস্থা। এই যে এইখান দিয়ে সিঁড়ি ছিল আই গেস, হ্যাঁ গোল একটা সিঁড়ি ছিল যেটা উপরে এরকম উঠে যাচ্ছে, হ্যাঁ ঠিক এরকম উঠে যাচ্ছে, বাট সেটা এখন আর নেই, দেখছেন একদম পুরো ভেঙে গেছে। ফিলটা আমি হয়তো দিতে পারছি না, বাট যেটা আমি ফিল করছি সেটাই আমি বোঝানোর চেষ্টা করছি, যেটা হচ্ছে যখন ছিল বাড়িটা তখন কীরকম ছিল আর কত বড় বানিয়েছিল। এইখানটা দেখুন এবার, এই যে ফাটল ধরে ধরে পুরো একদম প্রায় ভেঙে পড়বেই এরকম একটা ব্যাপার হয়ে রয়েছে। ওপরে যাওয়া সম্পূর্ণ বারণ রয়েছে, বাট ওপরে একটা, এই যে দেখুন ওপরে একটা শুটিং চলছে, বাট দেখি কোথা দিয়ে ওনারা উঠেছেন। আমিও চাইলে চেষ্টা করলে হয়তো উঠতে পারবো। এখানে কি ছিল, এই যে দেখতে পাচ্ছেন, এই দিকটা কি রয়েছে একবার দেখে নিই। এই দিকটা এই সিঁড়ি টিড়ি কিছু ছিল যেটা এখন আর নেই, বটের ঝুড়ি নেমে পড়েছে। এই দিকে দেখা এবার, ভাই সাহাব বুঝতে পারছেন তো, একটা ভয়ানক ড্রামাটিক ফিল রয়েছে। আর একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে ওই যে আমি কে তোমার বলে একটা সেই ভূতের মতো গান আছে না, যেটা হচ্ছে ভুলভুলাইয়া সিনেমার যে গানটা, ঠিক আছে, একজন দেখলাম আমার পাশ দিয়ে চালাতে চালাতে চলে গেল, মানে ওই রকম একটা ফিল। মানে আপনি যদি এখানে একা থাকেন দিনের বেলা তো তাও একটু গা ছমছম করবে, আমি এটুকু বলতে পারি। আরেকটা জায়গা দেখাচ্ছি, সেখানে হচ্ছে এখানে কিছু গোলাপের পাপড়ি পড়ে রয়েছে, আই গেস সামথিং কিছু শুটিং হয়েছে। এককালে মানুষের স্বপ্নের বাড়ি ছিল আর এখন এই যে পায়রা উড়ে বেড়াচ্ছে। এই যে জিনিসগুলো দেখছেন না, এটা পুরো একদম লাল কালারের ছিল আই গেস বাড়িটা, মানে বাড়ির ভেতরের যে কালারটা ছিল সেটা পুরো লাল ছিল। ওপরে যে প্লাস্টারের রং যেটা এখনও রয়েছে, মানে প্রায় 260 বছরের পুরনো, সেটা এখনও রয়ে গেছে। প্লাস্টারগুলো রয়েছে অনেক জায়গায়, এই যে ইট বেরিয়ে গেছে প্লাস্টারগুলো ক্ষয়ে ক্ষয়ে পড়ে, বাট একটা ফিল আছে বাড়িটাতে। যে থাকার জন্য করেছিল, আপনারা যে হিস্ট্রিটা শুনলেন, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যিনি লিজ নিয়েছিলেন, দারুণভাবে তৈরি করেছিলেন। বা আমার মতে আরেকটা জিনিসও হতে পারে, এইটা যেটা হয়েছে এর ওপরে কোনো শুটিং বা কোনো কিছুর জন্য এর ওপরেই রঙটা করা হয়েছে। দেখুন না, এরকম তো অবস্থায় নিশ্চয়ই কাঠটা ছিল না, আমার যেটা আরেকটা ডাউট হচ্ছে। এনিওয়েজ, যেটা জানলে জানাবেন আমাকে। অ্যান্ড এখানে কিছু করা হয়েছে যেগুলো হচ্ছে লাগিয়ে পোড়ানো হয়েছে কোনো কিছু থিম আনার জন্য, কোনো শুটিংয়ের থিম আনার জন্য। হ্যাঁ, যেটা গেস করেছিলাম সেটাই, কারণ এটার ইটের ওপরে রং করা হয়েছে কোনো সিনেমার থিম আনার জন্য। আচ্ছা, আমি ট্রাই করছি এবার ওপরে যাওয়ার, বাট একদম পুরো অন্ধকার। এই যে সিঁড়ি, এই যে, সো লাইট এবার বন্ধ করে দিচ্ছি। এইবারটা হচ্ছে সমস্ত কিছু দেখা যাচ্ছে। এদিকে কি রয়েছে, এই দিক থেকে ওপরটা বাইরেটা দেখা যাচ্ছে যেখান দিয়ে ঢুকলাম। অ্যান্ড এইখানটায় ভাই সাব কি লাগছে, ওয়াও। এটা হচ্ছে এন্ট্রান্সটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে দেখালাম এক্ষুনি, আর এইটা হচ্ছে আর একটা ভেতরটা সিম্যান। আর একটা জিনিস যেটা দেখাই সেটা হচ্ছে ওপরটা দেখুন, ভেঙে চুরো পড়ছে, যখন তখন মাথায় পড়তে পারে।
আই নো ব্লগটা একটু বড় হচ্ছে, বাট অনেকটা ইন্টারেস্টিং ব্লগ হচ্ছে, অনেক কিছু আই গেস আপনারা জানতে পারছেন, দেখতে পাচ্ছেন। একটা জিনিস আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন যে নীলকুঠি বলে একটা জায়গা রয়েছে, পুরো একদম এই রকম, যে মানে দোতলায় উঠলে নিচটা এরকম যে ভেঙে গেছে, নিচতলা দেখা যাচ্ছে, উপরের ছাদ ভাঙা, পুরো এক মিনিট সেরকম দেখতে হবেন। ভাই সাহাব, এটা দেখে আমি ভয় পেয়ে গেছি, সিরিয়াসলি বলছি, এটা দেখে আমি ভয় পেয়ে গেছি। পাক ভাই কি হচ্ছে আর, এটা দেখে আমি ভয় পেয়ে গেছি, সিরিয়াসলি বলছি। তো এইটা হচ্ছে নিচ দিয়ে আপনাদের ঘুরে দেখালাম তখন সেই জায়গাটা, আর গাছের ঝুড়িগুলো এগুলো এমনভাবে নেমেছে না, মনে হচ্ছে যেন সাপ টাপ কিছু রয়েছে, বুঝতেই পারছেন কেমন জায়গা একটা। এইখান দিয়ে আর একটু ওপরে যাওয়া যাবে, ওপরে মেবি শুটিং হচ্ছে আই গেস, আর ওনারা আই গেস বেরিয়ে যাচ্ছে। দেখে আসি আমি একবার তাও ওপরে উঠে। এই যে, হ্যাঁ যেটা ভেবেছিলাম। আই গেস আরও উপরে যাওয়া যায় এই যে এইখান দিয়ে, বাট না যাওয়াটাই বেটার। চলুন এবার নিচে যাওয়া যাক, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 2:15, আর এখান দিয়ে না ধরে ধরে নামতে হচ্ছে। মানে সিঁড়িগুলো কীরকম বলুন তো, সিঁড়িগুলো হচ্ছে পুরো একদম এরকম, মানে এরকম, বুঝতে পারছেন তো, এরকম না এরকম, মানে পাটা জাস্ট পুরো এরকম হড়কে যেতে পারে। এইখান দিয়ে নিচে যে নামার জায়গাটা না, সেটা হচ্ছে আপনারা হয়তো দেখবেন ইয়েতে চাকদাতে রয়বাড়ি বলে একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, পুরো একদম এই রকম, পুরো মনে হচ্ছে যেন মানে নিচে দেখা যাচ্ছে না, আর নিচে না ওইখানটায় সুড়ঙ্গ টাইপের রয়েছে, মানে যেটা জানা যায় আর কি। এই অ্যাডভেঞ্চার খতরনাক হচ্ছে। নিচে চলে এসেছি একদম পুরো। এবার লেটস গো টু হোটেল, মানে আই মিন রেস্টুরেন্ট, নাহলে প্রচণ্ড খিদে পেয়েছে, আর পারবো না। খেয়ে নিয়ে রিচার্জ করে তারপরে আবার যাব কোথায়, কোপাই নদীতে। যাই হোক, আমি বাইরে চলে এসেছি। এবার যেটা দেখানো সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা বাড়িতে বা বাড়ির বাইরে রবীন্দ্রনাথের যে শিল্পকলা, সেসব শিল্পকলা দেখানো হয়েছে দেখুন। আর কিছু কিছু বাড়ির বাইরে টেরাকোটার কাজ এমন করে, মানে আমি যদি পাই, আমি তো মানে গাড়ি চালাচ্ছিলাম তুলতে পারিনি, আমি যদি পাই আমি দেখিয়ে দেবো, মানে কত সুন্দর করে রবীন্দ্রনাথ বা কোনো কিছুর টেরাকোটার কাজটা করা রয়েছে। তো যাই হোক, অনেকটা লেট হয়ে গেছে, 3টে বাজতে যাচ্ছে, চলুন গিয়ে খেয়ে নিই। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, বাহ, খুব সুন্দর। এবার একটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে প্রচণ্ড খিদে পেয়েছে, সেটা এসেছি একটা রেস্টুরেন্টে, যেটা হচ্ছে ঘরে বাইরে নাম, আর মানে গলা পুরো শুকিয়ে এসছে, অ্যাটলিস্ট মানে বাথরুম একটু ফ্রেশ হলাম। এবার মনে হচ্ছে যেন এনার্জি রিগেন হচ্ছে, মানে এরকম মনে হচ্ছে। এত জল পিপাসা পেয়েছিল না, আর এখানে এত গরম, ভাই সাপ, তা কী বলবো। এনিওয়েজ একটা চিকেন থালি বলেছি, চিকেন থালি বলে এরপর যাবো হচ্ছে কোপাই নদী। মানে বোলপুর সমেত বা শান্তিনিকেতনে তো অবশ্যই, কিন্তু এখানে সব জায়গাতেই দেখুন রবীন্দ্রনাথের সব জায়গাতে ছোঁয়া রয়েছে। আচ্ছা, চিকেন থালির মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে আলু পোস্ত, চিকেন, ডাল, এটা হচ্ছে মিক্স একটা কিছু রয়েছে, অ্যান্ড ভাত, এই গরম পুরো ভাতটা। আচ্ছা, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 4টে। এবার যাবো হচ্ছে কোপাই নদীতে। আর রান্নাবান্নার ব্যাপারে যেটা বলি সেটা হচ্ছে মাংসের ঝোলটা ছিল সেটা মায়েদের থেকে ফার বেটার, মানে এত সুন্দর ছিল, মানে পাতলা ঝোল ছিল, মায়েদের মতো অত রিচ খাবার দাবার ছিল না। যাই হোক, এবার হচ্ছে সন্ধ্যে নেমে যাচ্ছে, তাড়াতাড়ি করে কমপ্লিট করে বিশ্বভারতী যেতে হবে আবার, তারপর লেটস গো।
আচ্ছা চলে এসেছি, আর এটা যেটা দেখাই সেটা হচ্ছে খুব ফেমাস সাইট, সেটা হচ্ছে আমার কুটির ফর শপিং, মানে হাতের যে কাজ ফাজ আপনারা যা চাইলে কিনতে পারেন সেইটা। মারা কলে রয়েছে জগদে মাঝারে, ইঁদুর মারা কলে রয়েছে জগদে মাঝারে। এই কলে একটা জিনিস সেটা হচ্ছে আজকের যে টাইমিং, আজকে সমস্ত কিছু দেখার যে টাইমিংটা সেটা একদম পুরো ম্যাচ হয়ে গেছে। আস্তে আস্তে সন্ধে নামতে শুরু করেছে, আপনার ফোক মিউজিক, কোপাই নদীর ধারে যে সানসেট দেখা, সেগুলো সমস্ত কিছু একদম ম্যাচিং হচ্ছে। আর এখনই যেটা আপনারা দেখলেন, এই যে আমার কুঠির, এইখানে কি নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন। নাইস না? আচ্ছা ওই দিকটা যেটা সেটা হচ্ছে পিকনিক চলছে। আর এইখানে দেখছি একটা শ্মশান রয়েছে। আমরা সকলেই সহজ পাঠ পড়েছি। এবার সহজ পাঠে একটা কবিতা ছিল যে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই সেই নদীর ওপর বেস করে রবীন্দ্রনাথ এই যে সহজ পাঠের কবিতাটা লিখেছিলেন। দেখতেই পাচ্ছেন এই দিক দিয়ে বেঁকে এসছে, আবার এরকম বাঁক হয়ে গেছে, এঁকে বেঁকে গেছে। বাহ কি সুন্দর বলুন তো। আচ্ছা এবার যেখানে যাবো সেটা হচ্ছে চীনা ভবন। চীনা ভবনটা কি? চায়না সাহিত্য এখানে প্রচার করার জন্য চীনা ভবন বানিয়েছিলেন। লেটস গো। এবার এখান থেকে চায়না ভবন যেটা 6.2 কিলোমিটার যেটা দেখাচ্ছে, মানে যে রাস্তা দিয়ে এসেছি সেইখানেই, মানে আশপাশেই, মানে মোটামুটি সব কিছু 5-6 কিলোমিটারের মধ্যেই। তো আমি যেখান দিয়ে সামনে দিয়ে যাচ্ছিলাম, তো সেটা হচ্ছে সোনাঝুরি হাটের সামনে দিয়েই যাচ্ছি। কালকে দেখিয়েছি, কালকের ব্লগটা যারা দেখেননি তারা দেখতে পারেন। এটা হচ্ছে পুরো সোনাঝুরি হাট। যাওয়া যাবে না, এখন যাওয়া যাবে না। তোর মাকে যে আমি বলে দিচ্ছি, হ্যাঁ বেশ, তোর যাওয়ার দরকার নেই। তোর মাকে দে, তোর মাকে দে না। এমনি বাইরে থেকেও কিছু দেখা টাকা যাবে। কেসটা হচ্ছে ক্যাম্পাসের বাইরে বসে রয়েছি। এবার এখানে যে সিকিউরিটি গার্ড ছিল, সেই সিকিউরিটি গার্ড বলছেন যে এখন মানে যে চায়না ভবন, তারপরে উত্তরায়ণ, এগুলোতে কিচ্ছুতে এখন যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে পুরো। মানে কোনো একটা হয়তো ইনসিডেন্ট হয়েছে, দ্যাটস ওয়াই সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে। সো স্যাড, আর কি বলা যাবে। সো আমি চলে এসেছি রিসর্ট। আরেকটা জিনিস দেখাচ্ছি, সুইমিং পুলটা রাতের বেলা কত সুন্দর লাগছে। হাই, গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে প্রায় 10টা বাজতে যাচ্ছে। তো এবার কেসটা হচ্ছে আমি এসে না একটু মানে শুয়ের মতো পড়েছিলাম, মানে আর একটু কাজও করছিলাম, কাজ করতে করতে চোখটা লেগে এসেছিলো, আর একটু শরীরটাও খারাপ করছিলো, দ্যাটস ওয়াই হয়তো ঘুমটা চলে এসছে। তার কারণটা আমি বলে দিই। এবার কৃষ্ণনগরে না অনেকটা ঠান্ডা, এবার এইখানে না হালকা গরম। মানে সকালবেলা কী হচ্ছে, যখন আপনারা দেখলেন যে মানে বলছিলাম না যে ঘামছে মাথা ঘামছে, প্রচণ্ড গরম লাগছিল। এইবার ব্যাপারটা হচ্ছে মানে ওই গরমে হট করে ঠান্ডা থেকে গরমের মধ্যে এসে না মনে হচ্ছে শরীরটা একটু খারাপ করছিল। দ্যাটস ওয়াই আমি একটু রেস্ট নিচ্ছিলাম। এখন একটু ঠিক আছি, আমি অবশ্যই ঠিক আছি। তো খাবারের জন্য ডাকছিল, তো যাই হোক আমি একটা ছোট্ট লাইট খাবার কিছু একটা নিয়েছি, রুটি অ্যান্ড সামথিং কিছু। আর এইখানটায় আমি দেখাই পুলটা আরেকবার, কত সুন্দর লাগছে। আর এই পুলটার মাঝখানে না ওইখানে মোহর বলে লেখা রয়েছে, আই গেস। এক মিনিট, এই যে
আচ্ছা, এইখানে তখন বারবিকিউ হয়েছে, দ্যাটস ওয়াই আমাকে তখন ডাকছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি প্রচণ্ড ঘুম পাচ্ছিল তখন, তাই আর আসিনি। যাই হোক, আমি কোনো কমপ্লেন করছি না, সো স্যাড ফর মি, আর কি করা যাবে। সো ফাইনালি আই হোপ শান্তিনিকেতনের অনেক কিছু জিনিসপত্র দেখাতে পারলাম, মানে আনএক্সপেক্টেড জিনিসপত্র দেখাতে পারলাম, বিভিন্ন ডিটেলসের দামি দেখাতে পেরেছি। আর জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগলো না লাগলো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আই হোপ ইউ লাইক দিস ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন অ্যান্ড শেয়ার উইথ এভরিওয়ান অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারবেন। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, দিস ইজ প্রীতম বক্সি, টেক কেয়ার, গুড নাইট। অনেক কিছু ট্রাভেল আসছে, স্টে টিউনড।